সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমার এক ভাই প্রশ্ন করেছেন সিজদা সম্পর্কে আলোচনা করার জন্য। তো সিজদা সম্পর্কে আমরা অনেক আলোচনা করছি, তারপরও আমার এক ভাই বলছেন যে সিজদা সম্পর্কে একটু আলোচনা করেন, আর আমাদেরও কোরআনের আলোচনা বারবার করতে হবে। এতে আমরা যাই বলি আমাদের কোরআনের আলোচনা ভালোভাবে করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। তো সিজদা সম্পর্কে জানাটা আমাদের আগে জানতে হবে। সিজদা অর্থটা কি, সিজদা অর্থটা কি, এই জিনিসটা আমাদের আগে ভালো করে জানতে হবে। সিজদা অর্থটা আগে আমাদের জানা উচিত। আমরা যদি এটা এইভাবে জানি, প্রথমে যদি এই কথাটা আমরা এইভাবে জানি, দেখুন তুমি কি এটা যেটা আসছে 22 নম্বর সূরা 18 নম্বর আয়াতের মধ্যে, তুমি কি দেখো না যে আল্লাহর নির্দেশনা মান্য করে যাহা কিছু আছে আকাশমণ্ডলীতে ও পৃথিবীতে, সূর্য, চন্দ্র, নক্ষত্রমণ্ডলী, তারপরে পর্বতরাজি, বৃক্ষলতা, জীবজন্তু এবং নির্দেশনা মান্য করে মানুষের মধ্যে অনেক, আবার অনেকের প্রতি অবধারিত হয়েছে শাস্তি। আল্লাহ যাকে খেয় করেন তাহার সম্মানদাতা কেহ নাই। এখন আসুন আমরা মাথা মাটিতে ঠেকানো যে আরবিটা আসছে, মাথা মাটিতে ঠেকানো যে আসছে, আর্ধ, এই যে শব্দটা যেটা আসছে আলাল আর্ধ, হ্যাঁ, এই আর্থ শব্দটা, তো আর্থ শব্দটা সিজদা অর্থ যদি আমরা যেটা বুঝি, প্রথম আসুন সিজদা অর্থটা যদি আমরা বলি যে সম্মান, আগে এই কথাটা বোঝার চেষ্টা করুন। সিজদা অর্থ সম্মান, ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা করো, নৈকট্য লাভ করো, আল্লাহর নিকটবর্তী হও। তো মোটামুটি কোরআনের যে আয়াতগুলি আমরা পাইছি সিজদা সম্পর্কে, আরও কিছু থাকতে পারে। আমি আজকে আপনাদের সামনে এই আয়াতগুলি নিয়ে একটু কথা বলবো, কেননা কোরআন বলছে, কোরআন মানুষের সাথে কথা বলে। 46-29 যে কথাটা আসছে যে কোরআন মানুষের সাথে কি করবে, কথা বলবে। তাহলে কোরআন মানুষের সাথে কীভাবে কথা বলে, আমরা আজকে এই সিজদার মাধ্যমে এই জিনিসগুলি একটু দেখার চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা খুব মনোযোগ সহকারে শুনুন, কেননা আজকে যারা নিজেদেরকে কীভাবে কোরআন স্পেশালিস্ট ভাবে যে তারা কোরআনের স্পেশালিস্ট হয়ে গেছে, তারা অনেক কিছু তারা এখানে আমাদেরকে প্রশ্ন করে, এই প্রশ্নগুলি শুনলেও বোঝা যায় যে এই প্রশ্নগুলি উদ্দেশ্য প্রণোদিত। যাই হোক, কোনো ভাই প্রশ্ন করলে এই কথা বলা যাবে না। আমরা আজকে এইখানে জিনিসগুলি দেখব। প্রথম যদি আমরা এই আয়াতটা দেখি, 2 নম্বর সূরা বাকারার 34 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, ওয়া ইজ কুলনা লিল মালাইকাতি, এখন যদি মিলে পড়েন মালাইকাতিস জুদু, আচ্ছা, লি আদামা,
আর যখন আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো, তখন কি হলো? ফাসাজাদু, তখন তারা সিজদা করলো, ইল্লা ব্যতীত ইবলিসা, ইবলিস কি করলো? ইবলিস ব্যতীত সিজদা করলো। তো এখন আমি আপনাকে বলি, যদি আমি এইখানে এই জিনিস বুঝি বা এই জিনিসের প্রশ্ন করি, ভাই এইখানে শুধু সিজদার কথা আসছে, সুতরাং প্রচলিত যে নামাজ, যদি নামাজ হয় তাহলে এইখানে শুধু সিজদা আসছে, তাহলে সিজদা শুধু কি আমরা সিজদা দিয়ে নামাজ পড়বো? তাহলে এটা হবে আমার চরম একটা গণ্ড মূর্খর একটা কথা। আচ্ছা, কেননা আমি এখানে বলি, এইখানে লি আদামা, লি অর্থ অবশ্যই অথবা জন্য। আপনি যদি 51-56 পড়েন, অমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লি আবুদুন, লি আমি অবশ্যই সৃষ্টি করেছি, আবার এই লামটাই হবে জন্য, আমি অবশ্যই সৃষ্টি করেছি তোমাকে আমার বিধান মানার জন্য। এই লি এর একটা লি এখানে ধরুন এক জায়গার মধ্যে দুইটা অর্থ বহন করে। তো এইখানে আমি যদি ওইখানে যা বলি, এই যে লি আদম, হ্যাঁ, আচ্ছা, এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যে কথাটা হলো, আল্লাহ সিজদা করতে বলছে কিভাবে, এটা আমরা যাব ওই আয়াতের যায়, আমরা ওই আয়াতের কথা বলবো। তারপর আমি বলে রাখি 70, 109 এবং 20-এর 70 আমরা ওইখানে যাব, ওইখানে যায়া আয়াত আমাদেরকে কি বলে আমরা ওইখানে দেখব। এখন আমার ভাই প্রশ্ন করেছেন 2 নম্বর সূরা আল বাকারার যে আয়াত আসছে, এই আয়াতের তাফসির করতে বলছেন, মানে এই আয়াত ওনারা বুঝাই দিতে বলছেন। এখানে আসেন আমরা আগে দেখি কি বলছে। তো ওইখানে সিজদা অর্থ যদি সম্মান হয়, তাহলে ইবলিসকে আল্লাহ কি বলল? আল্লাহ কিন্তু বলেন নাই হাররু সুজ্জাদা লি আদম। কথাটা কিন্তু খেয়াল করেন, না করলে আপনি বুঝবেন, আপনি বুঝতে না চাইলে আল্লাহ আপনাকে বুঝবেন না, আল্লাহকে আপনাকে গুমরা বানিয়ে দিবে, আর আপনি মানুষের বুঝতে পারবেন। তাহলে আল্লাহ যে কিন্তু বলেন নাই হাররু সুজ্জাদা লি আদম, তুমি লুটিয়ে পড়ে আদমরে কি করো? সিজদা করো। তাহলে কিন্তু কোরআন এই যে 16, 49, 40-এর যে 36-37 কন্ট্রাডিকশন হয়ে যেত। কেন আল্লাহ বলছে লা তাসজুদ ওয়াসজুদ লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, তোমরা কাউকে সিজদা করবে না। সিজদা করবে কাকে? যে উনি যাকে সৃষ্টি করা হয়েছে, যে সৃষ্টি করেছেন তাকে। আচ্ছা, এই আয়াত অসংখ্য আয়াত আসছে, এটা 15 নম্বর সূরার মধ্যে আসছে, 7 নম্বর সূরার মধ্যে আসছে, 38 নম্বর সূরার মধ্যে আসছে। হয়তোবা আমরা ওই আয়াতগুলি টপিক সংক্ষেপ করার জন্য নাও বলতে পারি। সুতরাং এইখানে 2 নম্বর সূরা বাকারার যে 58 নম্বর যে আয়াতটা আসছে, এটা আমরা একটু দেখি। ওয়াও অ্যান্ড ইজা, হয়েন এবং যখন, কুলনা আমি বলেছিলাম, এটা উইটা এক বচনে ব্যবহৃত, দেন পাওয়ার, কেননা আল্লাহ একক, উই হলে বহু বচন হয়ে যায়। এইখানে উই ইংলিশ যদি উই লেখেন, অনেকে কিন্তু করে ইন্না আনজালনা, আমরা নাজিল করেছিলাম, আমরা বহু বচন, আমরা হবে না। এইখানে ইন্নাটা বহু বচন, কিন্তু আল্লাহর ক্ষেত্রে এটা এক বচনে ব্যবহার করতে হবে। কুল নাদখুলু হাযিহিল কারিয়াতা ফাকুলু মিনহা হাইসু শি'তুম রাগাদান, রাগাদাও, যদি আপনি এমনি ভাঙ্গিয়ে পড়েন রাগাদান। এফে অদখুলুল
এনে দাখালা ইয়াদহুল থেকে আসছে, অদখলু বাবা, এটা গেট আমরা বলি দরজা আমাদের ভাষায়। সুজ্জাদান, সুজ্জাদান, এনে সুজ্জাদান। এখানে কিন্তু একটা জিনিস দেখতে হবে ভালো করে, আপনি এই সেজদা এখানে কি আসছে দেখুন, সুজ্জাদান, এই যে জিম জিম, সিন জিম জিম, তারপরে দাল দাল, এখানে কি হয়েছে, ডাবল পার্টি এঙ্গেজমেন্ট হয়েছে। আচ্ছা, তাহলে এইখানে কি আসছে, এই অর্থ এইটা কিন্তু শুধু খালি এইটা যদি আমরা যদি সিজদা অর্থ মাটিতে লুটিয়ে পড়ে বুঝি, এই সিজদা অর্থ কিন্তু মাটিতে লুটিয়ে পড়ে বুঝায় না, মাটিতে লুটিয়ে পড়ার অর্থ বুঝায় না। আমি আবারও আপনাদেরকে বলছি, খুবই শিক্ষামূলক অনুষ্ঠান, খুবই গুরুত্বপূর্ণভাবে এর দেখতে হবে। আমি আবারও বলি, সিন জিম জিম, এনে কি হবে, এটা কিন্তু সোলাসে মাজিদ ফিল 4 বর্ণর বিশেষ আছে, সুজ্জাদান। আচ্ছা, এটা কি হইব, আমি আপনাদেরকে বলছি এর অর্থ। এটা আপনি একটা করতে পারেন, মানে একজন মানুষ আমাকে বলল তুমি এই গেট দিয়ে প্রবেশ করো, কথাটা খেয়াল করেন, এই গেট দিয়ে প্রবেশ করো, তাহলে ওনার অনুমতি পাওয়ার পরে আমার কিন্তু আর এই কথাটা বলা লাগবে না বা লাগে না যে স্বাচ্ছন্দ্যে সম্মানের সাথে ইচ্ছার সাথে তুমি প্রকাশ করো। যখন অনুমতি পাইছি আমি আমার ইচ্ছার সাথে স্বাচ্ছন্দ্যে সম্মানের সাথে কি করব, প্রবেশ করব। সুতরাং এখানে যদি লেখা থাকতো, কি লেখা থাকতো শুনুন, আবারও বলি যে ওয়াখিরু না বা নাল বাবা সুজ্জাদা, তোমরা মাটিতে লুটিয়ে পড়ে কি করো, ওয়াদখুল ওয়াদখুল, তোমরা প্রবেশ করো, ওয়াখিরু না বা বা সুজ্জাদা, তোমরা এখানে কি করো, মাটিতে লুটিয়ে পড়ে সেজদা করে কি করো, প্রবেশ করো। আমার তো এটা বলে নাই ভাই, আমার এইখানের আয়াত যা বলছে আমি তা বুঝবো, আমি এইখানের আয়াত আমাকে যা বলছে আমি, তুমি এইখানে কি বলছে যে তোমরা স্বাচ্ছন্দ্যে ইচ্ছা অনুযায়ী আল্লাহ যে পারমিশন দিছেন তোমরা সম্মানের সহিত কি করো, এই গেট দিয়ে বা এই দরজা দিয়ে তোমরা প্রবেশ করো। তো এইখানে আপনি সালাত শব্দ আনবেন কিসের জন্য রে ভাই, এখানে তো সালাতের কোনো মার্কাই নাই, এখানে কোনো সালাতের কোনো নামগন্ধ নেই, আমাকে এখানে সম্বন্ধ করা হয়েছে দরজার সাথে, গেটের সাথে, এই সুজ্জাদা। আচ্ছা, এরপরে আসুন আমরা ওইখানে চলে যাব ইনশাআল্লাহ আজিজ, আমাদের মূল টপিকের মধ্যে। এখানে কি আসছে দেখুন, তাহলে এখানে কোরআনের আয়াতগুলি আমরা দেখি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর ইচ্ছা অনুযায়ী। তাই 2:34 গেল, 2:34 আল্লাহ বলছেন আদমের সম্মানের কথা, যে এখন তুমি কি করবে, আদমকে সম্মান দিবে, এখন আদমকে সেজদা দিবে আর আমাকে সেজদা, এই কথা আল্লাহ বলেননি। তাহলে আমরা কেন সেজদা দিচ্ছি, এটাও তো এক কথা। 21-38 আসুন কি লিখছে দেখুন। আচ্ছা, ওয়াজআলনাহুম আইম্মাত, ইমামের বহু বচন কি আইম্মা, নেতৃবৃন্দ, এবং তাদেরকে আমরা বানিয়েছিলাম ইয়াহদু না, তারা প্রদর্শন করত। যাই হোক, এনে কি আসছে দেখুন, বি আমরিনা, আমার আদেশ নির্দেশ, ও আওহাইনা, আমি ওহি করেছিলাম, আমি প্রত্যাদেশ করেছিলাম। ওহি অর্থ আদেশ নির্দেশ। তারা তোমাকে জিজ্ঞাসা করে, ওয়াস আলুনাকা আনির রুহ কলির রুহ মিন আমরিনা, তুমি বললো রুহ হচ্ছে কি একটা আমার আদেশ এবং নিষেধ। ও আওহাইনা ইলাইহিম, আমি তাদের কাছে কি করছি, তাদের প্রতি, তাদের দিকে, তাদের উপর, তাদের কাছে, তাদের জন্য, হ্যাঁ অবশ্যই
ফিইলাল খায়রাতি, ফিইলাল খায়রাত, ভালো কাজের। ওয়া ইকামাস সালাত, এই যে দেখুন ওয়া ইকামাস সালাত, সালাত প্রতিষ্ঠার জন্য। এনে সোয়াদ লাম ওয়াও সলাওয়া আসছে সালাদ। এরপরে যেটা আসছে ওয়া ইতা আজ জাকাত, এই যে জাকাত দিতে হয় আল্লাহকে। আর এই জাকাত শব্দটার অর্থ হলো সময়। সালাতের মধ্যে তাদেরকে সময় দিতে আমি কি করছিলাম, নির্দেশ করেছিলাম। কিন্তু কিছু বন্ড প্রতারকরা কী করছে জানেন, এই শব্দ কি ঘুরায় এসে বলছে, ভাই ওই যে নিচে কিন্তু প্রচলিত মানুষ থেকে, যে প্রচলিত মানুষ কী বলেছে জাকাত শব্দের অর্থ, এইখানে কিন্তু জাকাত শব্দের অর্থ আপনি যদি ওটা করেন বিধান, তাহলে কিন্তু না জাকারা ইয়াস করুন থেকে যেটা আসছে এটা কিন্তু না, জি জিক্রি 38-1 দেখবেন যে জি জিক্রি জাকারা ইয়াস করুন থেকে আসছে, ওইটা হলো আল্লাহর বিধান, আল্লাহর আদেশ নির্দেশ পালন। আর এইখানে কি আসছে জাকাত, জাকাতা সালাতের মধ্যে সময় দেওয়ার জন্য। কেননা ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাত ওয়া আন্নাহা লাকাবিরাতুন ইল্লা আলাল খাশিঈন, ধৈর্য এবং অধ্যবসায় সহকারে সালাতের মাধ্যমে তোমরা আমার কাছে কি করো, আবেদন নিবেদন করো। তাহলে আপনার কি করতে হবে, আল্লাহ সময় দিতে হবে। এইখানে এই জাকাত অর্থ আপনি ওই প্রচলিত অর্থ থেকে নিয়ে মানুষকে ভণ্ডামি, নিজেকে ভণ্ডামি করার জন্য এগুলি বলতে পারবেন না। ভাই তাহলে কি আমরা সালাতে দাঁড়ায় সিরা জাকাত দিতে যাবো? আল্লাহ বলছে এই জাকাত না তো, সময়ের জাকাত। সময়ের জাকাত আমি আরও প্রমাণ দিই, হয়তো বলবেন সময়ের আবার জাকাত কীভাবে। 4 নম্বর মানে 8 নম্বর সূরার 41 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে ওয়া আলামা আন্নামা গানিমতুম মিন শাইইন ফা আন্না লিল্লাহি খুমুসা, এই যে 5-1 আপনি সময়ের জাকাত দিবেন। আল্লাহ যেটা বলছেন, আল্লাহ বলছেন আল্লাহর উদ্দেশ্যে দাঁড়ানোর জন্য। এই কথাটা যদি বুঝতে পারেন তাহলে আপনি এই কথাটা বুঝতে পারবেন। আমি আসতেছি, এই কথাটা বলে শেষ করি। 5-1 আপনি যদি 24 ঘন্টারে 6 দিয়ে ভাগ করেন 424, তাহলে আসে 4 ঘন্টা। 6 ওয়াক্তে আসে কি 4 ঘন্টা। আমরা প্রতিটা স্টেশনে 4 ঘন্টা সময় পাই। সালাতের আলোচনা ভাই বিশাল এবং বিশাল গ্রেটেস্ট, বিশাল একটা আলোচনা, বিশাল লং। আচ্ছা, তাহলে এইখানে আপনি কি করবেন, 6টা স্টেশন, দুলুকি শামস, দুলুকটা বহু বচন, এই দুলুকটা কি করে হয়, 6টা স্টেশনে প্রতিদিন আপনার উপর দিয়ে যায়। এটা কি হয়, হাইতুল আবিয়াদ, হাইতুল আসওয়াদ, ফজর, এরপরে আসি কি আপনার যে জাহিরা দুপুর, আসিয়া, তারপরে মাগরিব, তারপরে ঈশা, তারপরে আসি কি ডার্কনেস, গভীর, গাছাকিল্লাল। এই যে 6টা সময়, এই 6টা সময় হলো দুলুক, সূর্যের জন্য দুলুকি শামসি ইলা গাছাকিল্লাইল। তো এখন এই সময়গুলি প্রত্যেকটা স্টেশনে আপনার কি করতে হবে, সময় দিতে হবে। কি করার জন্য, আসসালাত। এরা আবার দেখেন গুলতা, এটা মুয়ান্নাস, এটা এখানে আবার কি আসছে, বারবার করতে হবে। ওয়া ইতা আজ জাকাত ওয়া কানু লানা আবিদিন, এবং তাদেরকে আমি ওহী করেছিলাম আমার নির্দেশ মানার জন্য। আচ্ছা, তাহলে এইখানে দেখুন আল্লাহ বলছে সালাত কায়েম করতে, জাকাত প্রদান করার জন্য ওহী প্রেরণ করেছিলাম। আর তাহলে এইখানে তো যদি সিজদা নাই, এখানে কি নাই, সিজদা নাই, রুকু নাই, তাহলে এইখানে আমি একটা কথা বলেছিলেন আসসালাত, সালাত কি করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য। যে ও ইকাম আসসালাত, এই ইকামা অর্থ, ইকাম অর্থ প্রতিষ্ঠা করা। তাহলে আমি প্রতিষ্ঠা করব, কি প্রতিষ্ঠা করব, আমি প্রতিষ্ঠা করব রুকু, আমি প্রতিষ্ঠা করব সিজদা, আমি প্রতিষ্ঠা করব কোরআন পাঠ, আমি প্রতিষ্ঠা করব জাকাত, আমি প্রতিষ্ঠা করব সালাতের যতগুলি আছে আমি বলবো। আপনারা জানেন এত বিস্তারিত বললে বিশাল অঙ্কের বড় টপিক হয়ে যাবে। আচ্ছা, তারপরে আসুন 84 নম্বর সূরার 21 নম্বর আয়াতের মধ্যে কি আসছে দেখুন, ওয়া ইজা কুরিয়া আলাইহিম, ওয়াও এবং ইজা যখন
কারহা, কার শব্দটা আসছে পড়া, পাঠ করা। আলাইহিম তাদের কাছে, তাদের উপরে, তাদের নিকটে, যাই হোক, কোরআনা তেলাওয়াত, লা ইয়াসজুদ তারা কি করে না, সম্মান করে না। তারপরে আয়াতে কিন্তু বলছে এনে সম্মান করে না। যদি আল্লাহ এই কথা বলতো ওয়া ইজা কুরিয়া আলাইহিম কোরআনা লা, তারা করে না হাররো সুজ্জাদা, তারা কোরআনকে লুটিয়ে পড়ে সিজদা করে না, আল্লাহ বলেন নাই। তাহলে আমার আয়াত আমার সাথে কথা বলছেন, কি কথা বলছেন? এইখানে আয়াত আমাকে বলে দিচ্ছেন যে কোরআনকে তারা সম্মান করে না। তাহলে এখানে আপনি আয়সারা বলবেন কি ভাই, প্রচলিত সালাত যদি সালাত হতো তাহলে এইখানে কিসের জন্য আল্লাহ রুকুর কথা বলেন নাই, কিসের জন্য আল্লাহ দাঁড়ানোর কথা বলেন নাই? আমি বলবো তোমার মতন গণ্ডমূর্খ পৃথিবীতে আর একজনও নাই। তারপরে 17 নম্বর সূরা 64 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, এইখানে আমি একটা জিনিস পড়ব, তোমার কণ্ঠ দিয়ে তাদের মধ্যে যাকে পারো প্রলোচিত করো, তাদের উপর ঝাঁপিয়ে পড়ো, তোমার আরশারোহী ও পদাতিক বাহিনী নিয়ে, এবং তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে অংশীদার হও, এবং তাদেরকে ওয়াদা দাও, আর শয়তান প্রতারণা ছাড়া আর কোনো ওয়াদাই দেয় না। আজকে কতগুলি আছে দেখছি যে অনলি কোরআন, আরও এক বাটপার আছে। এই বাটপারগুলি কি করে জানেন? কোথায় থেকে 4-5টা কোরআনের তর্জমা কি করব, কালেকশন করব, করে সে বলে এই এটার মধ্যে দেখেন এই কথা বলছে, এটার মধ্যে কথা বলছে, এখানে দেখেন যদি সালাত হইতো তাহলে এখানে দেখেন উনিও কি বলেন নাই, এখানে যে এটা প্রচলিত সালাত, রিচুয়াল সালাতের কথা এখানে বলেন নাই। এই জন্য আল্লাহ বলছে এদেরকে নেও, তুমি যা নিতে পারে নেও, যতক্ষণ নিতে পারে নেও। 22 নম্বর সূরা হাজের 41 নম্বর আয়াতের মধ্যে আছে, তারা এমন যাদেরকে আমি জমিনে ক্ষমতা দান করলে তারা সালাত কায়েম করবে। কি বলেছে? তারা সালাত কায়েম করবে, জাকাত দেবে এবং সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, আর সব কাজের পরিণাম আল্লাহই অধিকার। সমস্ত কাজের পরিমাণ কি আল্লাহর অধিকার। এনে আসছে কি আকিমুস সালাতা, সালাত প্রতিষ্ঠা করতে বলছেন। এখানে কিন্তু আসসালাত শব্দটা আসছে, দুইটা সালাত প্রতিষ্ঠা করতে আসছেন, যেটা 4 নম্বর সূরা নাসের 102 নম্বর আয়াতের মধ্যে আমি গতকাল বললাম। তারপরে আসছে তাদের পরে আসলো এমন এক অসৎ বংশধর যারা সালাত নষ্ট করলো। কি করলো? ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতাহ ওয়াত্তাবাউস শাহরাত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। তাদের পরে আসলো এমন এক অসৎ বংশধর যারা সালাত বিনষ্ট করলো এবং কুপ্রবৃত্তির অনুসরণ করলো, সুতরাং শীঘ্রই তারা জাহান্নামে শাস্তি প্রত্যক্ষ করবে। এখন সালাত অর্থ যোগাযোগ, সালাত অর্থ এই সেই বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী করে। আমি একটা সালাতের আয়াত বলতেছি, দেখুন এনে কি লেখছে আল্লাহ। এই 3 নম্বর সূরা আল ইমরানের যে আয়াতটা আসছে, 3 নম্বর সূরা আল ইমরানের 39 নম্বর আয়াতটা আপনাদের সামনে বলতেছি। দেখুন এখানে কি আসছে, দেখুন ফানাদাতহুল মালাইকাতু ওয়াহুয়া কাইমুন। এই যে দেখুন এখানে মিম ডাবল আসছে, কারণ উচ্চারণ শুদ্ধ কাইমুমু শব্দটা হয়তো, কিন্তু এইখানে আল্লাহ কী করছেন, ডাবল পার্টে এঙ্গেজমেন্ট করে উচ্চারণের সুবিধার্থে দুইটা মিমকে এক করে ডাবল প্রেস দিয়ে আল্লাহ বলছেন কাইমুন, স্ট্যান্ডিং, দাঁড়ানো, ইউসাল্লি, সাল্লা ইউ সাল্লি, এ সাল্লি, ফিল মিহরাব, ফিল মিহরাব। আচ্ছা এই না আমরা কি বলতে কি লেখছে, অতঃপর
ফেরেশতারা তাকে ডেকে বলল, কখন বলল? সে যখন কক্ষে দাঁড়িয়ে সালাত আদায় করছিল। কি করছিল? সালাত আদায় করছিল। আচ্ছা, সালাতুর যদি ভালো কাজ হয়, ঘরের ভিতরে দরজা লাগায় সেরা গিয়া ওইখানে কি করা হয়? ভালো কাজ করা হয়। আর এইখানে কি আসছে? এইখানেও কিন্তু এখানে সব আসছে দেখুন, ইউসাল্লি, হ্যাঁ, কাইমুন ইউসাল্লি। সে কি করলো? এই যে গিভস ইউর গ্লেড টেডিং, তাহলে এখানে কি আসছে? অত্রবর ফেরেশতারা তাকে ডেকে বলল, সে যখন কক্ষে দাঁড়িয়ে সালাত আদায় করছিল, নিশ্চয় আল্লাহ তোমাকে ইয়াহিয়া সম্পর্কে সুসংবাদ দিলেন। তিনি সালাতের মাধ্যমে আস্তাঈনু বিস-সাবরি ওয়াস সালাতের মাধ্যমে উনি আল্লাহর কাছে চাচ্ছেন, আর তাকে কী করলেন? ফেরেশতাদের মাধ্যমে ইয়াহিয়ার সুসংবাদ দিলেন, যিনি হবে সাইয়্যিদ, নেতা। এই যে সাইয়্যিদান, নেতা, আর মুহাম্মদ রে বানাইছে সাইয়্যিদ, নেতা। এই পার্টি ওই পার্টি কেউ ভাই সারিনা পার্টি না, সবাই কোরআনকে ইয়া করতে আসে। আচ্ছা, এরপরে আসুন আমরা আয়াত আরও কিছু আয়াত আমরা এনে দেখি, মানে আমরা ইয়ার আয়াতগুলি দেখি। আচ্ছা, এরপরে কি আসলো? এটা তো 19-এর 59 গেল। তারপরে 70-64 আসুন, এখানে আমি তো এটা বলছি। 70-62তে কী বলছে? সে বলল, দেখুন এই ব্যক্তি যাকে আপনি আমার উপর সম্মান দিচ্ছেন, যদি এই যে সম্মান দিচ্ছেন, কি বলল? কালা আর আই তাকা হাজাল্লাযী, হ্যাঁ, হাজাল্লাযী কাররামতা। ওই যে ইয়ারছে না, বানি ইসরায়েল যে বললো, আর আমি বানি ইসরায়েলের সমস্ত সম্পর্কে সম্মানছি আল্লাহ লাবি। আচ্ছা, তারপরে সম্মান। আচ্ছা, তা সে বলল, দেখুন এই ব্যক্তি যাকে আপনি আমার উপর সম্মান দিচ্ছেন, যদি আপনি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দেন, তবে অতি সামান্য সংখ্যক ছাড়া তারা বংশধরদের অবশ্যই আমি কী করব? প্রদর্শ করব। আজকে এই প্রদর্শনগুলি একটাও কিন্তু আমি বলছি, আমি যে আজকে টপিক করতেছি, আপনি যদি পারেন এর চেয়ে উত্তম দলিল এবং উত্তম তর্জমা, উত্তম বুঝ আপনাকে আমাকে দেন। আপনি কি করবেন? বলবেন যে কোরআন বুঝে না, এই না, গণ্ডমূর্খ, মানে লাহওয়াল হাদিস মানে, পূর্ববর্তী ধর্ম মানে। আরে ভাই, আপনি আমাকে কোরআনগুলি আয়াতগুলি বুঝাই দেন না, তাইলে চলে? এত কিচ্ছা কাহিনী করতে করতে। আচ্ছা, আমরা এটিতে যাব না। এখানে আসুন 7 নম্বর সূরা 70 নম্বর আয়াতের মধ্যে লেখা, অতঃপর অবশ্যই তাদের নিকট উপস্থিত হবে তাদের সামনে থেকে ও তাদের পিছন থেকে এবং তাদের ডান দিক থেকে ও তাদের বাম দিক থেকে, আর আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞতাকারী পাবেন না। আজকে এগুলি হয়েছে, তারা এই সালাত আদায় করে নিব না, পড়ব না, কি করবেন? এখন এখানে আসছে দেখুন 70-61 কথাটা জানে কি আসছে। আচ্ছা, এইখানে কিন্তু দেখবেন কথাগুলি কি লেখছে দেখেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু, এতে দেন কি লেখছে, মালাইকাতিস জুদু লি আদামা। তাহলে এনে কি আসছে? সাজাদা ইয়াসজুদ থেকে যে শব্দটা আসছে, সাজাদা ইয়াসজুদ, এনে কি আসছে? সিন জিম দাল। এনে কিন্তু ওই যে আমরা যে 2-62 2-58 পড়ছিলাম, এনে আমি আবারও বলি, আমি 2-62 যেতে পারি কিনা দেখি। 2-62 এখানে এই অক্ষরগুলি দেখবেন, এনে কি করছে দেখুন। আমি যে কেন বলছিলাম ইচ্ছা, স্বাচ্ছন্দ্যে, সম্মানের সাথে, ওইখানে তো সেজদা শব্দ না রে ভাই। এখন আমি আবারও বলি 2-67 আসুন, না 2-58, এই যে 2-58 আসুন, দেখেন, আমি দেখাচ্ছি আয়াতগুলি। আপনারা একটু চিন্তা করবেন না, কোরআন নিয়ে সেরা বর্ডার। এই যে কি লেখছে, এই যে শি'তুম রাগাদান অদখুলুল বাবা সুজ্জাদান,
সিন ডাবল জিম ডাবল দাল উচ্চারণের সুবিধার্থে এনে কী হইতো এনে সা যা যা দা দা, কিন্তু আল্লাহ এটারে ডাবল পার্টি এঙ্গেজমেন্ট করে কি করছেন সুজ্জাদান করছেন। এটা সিজদা না রে ভাই, এনে সিজদার কথাই নাই। এই সিজদা বলতে আমরা যে মাটিতে লুটিয়ে সেজদা পড়ি এই সিজদা না, এখানে এই কথাও আসে নাই। আচ্ছা, তারপরে টপিক বড় হয়ে যাবে, আমি এনে কথাটা শেষ করতেছি ইনশাআল্লাহ আজিজ। তাহলে এনে এরপরে দেখুন কি লিখছে, তো এখানে আসছে কি দেখুন, এখানে সিনের উপরে কি আসছে তাসদিদ না, এরপরে জিমের উপর কিন্তু একটা পেস্ট আসছে। দেখুন আপনি দেখবেন এই যে 17 নম্বর সূরার 61 নম্বর আয়াতের মধ্যে 17-61-তে জিমের উপরে কি আসছে একটা পেস্ট আসছে, আবার দালের উপরেও কি হচ্ছে একটা পেস্ট আসছে। তাহলে এইখানে হলো কি সিন জিম দাল সাজাদা ইয়াসজুদ, আর ওইখানে কি আসছে সুজ্জাদান। আপনি যদি এই জিনিসগুলি না খেয়াল করেন, এইখানে এটা বলতে আমরা সম্মান, আদমকে সম্মান দেওয়া, আর ওইটা হলো কি স্বাচ্ছন্দ্যে স্ব ইচ্ছায় সম্মানের সাথে তুমি কি করো দরজা দিয়ে প্রবেশ করো, কিন্তু লুটিয়ে পড়ে হাররু সুজ্জাদা না, এইখানে হাররু সুজ্জাদা আসে না। 17-61-তে এই কথা আল্লাহ বলেন নাই। আপনার বুঝাল হবল হলে তো অন্যকে দুধ দিতে পারবেন না। এখন 96 নম্বর সূরা 19 নম্বর আয়াতের মধ্যে কি আসছে দেখুন, এই যে আবার এনে আসছে সিন জিম দাল, তবে দালের উপরে তাসদিদ। আল্লাহ শর্ত দিয়ে দিচ্ছেন, এটা হলো শর্ত দেওয়া, আমাকেই এই সেজদাটা কী করতে হবে আমাকে দিতে হবে। আল্লাহ শর্ত দিয়ে দিচ্ছেন, কী দিয়ে দিচ্ছেন দেখেন, এই যে ওয়াসজুদ এন লেখছে তুমি সিজদা করো, ওয়াক্তারিব নৈকট্য লাভ করো তোমার রবের কী করতে, রবকে সিজদা করতে বলছেন আপনি। এই অসজুদ, তারপরে আপনি যদি এই যে এই 17-61 ফাসা জাদু, তারপরে আলো কি এই যে আসজুদু, সবগুলি যদি আপনি কি করেন গণ্ডমূর্খর মতন সবগুলি নিয়ে লাগাই দেন। আচ্ছা এর লেখছে আসজুদু, আর ওইখানে 62-তে কি আসছে এই সবগুলো যদি আপনি একসাথে মিলে সেটা গণ্ডমূর্খর মতন আপনি কাজ করেন তাহলে কি হবে। আজকে এই যে অনলি কোরআন টক আরও কতগুলি আছে, এই বেয়াদবগুলি আমাকে আল্লাহ ক্ষমা করুক, খুব কষ্টের সহিত বলতেছি, একটা চিন্তা করে না, একটা ভাবে না, আরে কে কি তাফসীর করে গেছে, আমার দরকার কি, আমার সাথে এখন কোরআন আমার সাথে কোন আয়াত কি কথা বলছে, আমি ওই জিনিসগুলি কি করব লক্ষ্য করব, খেয়াল করব, আমি কি করছি এটা দরকার আছে। তাহলে আপনি 96-19, তারপরে আপনি 17-61, তারপরে 6-58, আপনি এই আয়াতগুলি এই সেজদার আয়াতগুলি যে সেজদা শব্দটা আসছে, সিজদা শব্দ আসছে মাত্র, আপনি ওইগুলি ভালো করে পড়ে দেখুন কোন কি আসছে। তারপরে এইখানে কি আসছে দেখুন, এই 25 নম্বর সূরার 60 নম্বর আয়াতের মধ্যে ওয়াইজা কিলা লাহুমুস 25-60 ওয়াইজা যখন তাদেরকে বলা হয় কিলা লাহুমুস মুসজুদু, এনে কি আবার সিনের উপর তাজ দিয়েছে মুসজুদু, তোমরা সেজদা করো, তাদেরকে বলা হয়। এইখানে কিন্তু ধরেন আমি একজনকে বললাম তোমরা সিজদা করো আল্লাহকে, সে কিন্তু সিজদা করবে না, সে কি বলবে জানেন, তুমি বললে আমি সিজদা করলাম। এইখানে এই জন্য কিন্তু এই শব্দটা কাকে সিজদা করতে বলছে, মানুষকে, আমাকে, গাছকে, পালাকে না। এইখানে আল্লাহ সরাসরি ম্যানকাইন্ড মানব জাতিকে বুঝাইছেন, তাদেরকে তোমরা সিজদা করো, তাদেরকে বলা হয়
এবং যখন এনে বলছে আর যখন তাদেরকে বলা হয় তোমরা রহমানকে সিজদা করো, আল্লাহকে সিজদা করো, এই যে এই শব্দটা সিনের উপরে কি তাসদিদ, জিমের উপরে পেশ, আবার জালের উপরে দালের উপরে কি মাদাল্লাহ, দালের উপরে পেশ, ওয়াও পরে হামজা আসছে, হামজার উপরে আবার কিন্তু আসছে। তাহলে এখন যখন আমি বলি এই শব্দ যদি আমি বলতে যাই যে এই শব্দ ওইখানে দেখবেন যে আবার এই যে আদমের যে সেদ্দা 2:34 ওই আয়াতে আল্লাহ আদমকে কী করতে সম্মান করতে বলছে, ওইখানে কিন্তু এভাবে আল্লাহ বলে নাই। তো এই আয়াতগুলিকে আপনি খেয়াল করবেন না, এই কথাগুলিকে আপনি খেয়াল করবেন না। এইখানে বলা হয়েছে যখন রহমানকে আল্লাহকে সিজদা করতে বলা হয় তখন তারা কি করে না, সিজদা করে না। এটাই বলবো সময় যে কোরআন আল্লাহ যেটা বলছেন এই 41 নম্বর সূরা 3 নম্বর আয়াতের মধ্যে, কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমি ইয়ালামুন। ওই সমস্ত কাউমের জন্য আল্লাহ এই কোরআন আরবি ভাষায়, আরবি শব্দের অর্থ কিন্তু আবার বলে আরবের না, আরবি শব্দের অর্থ সুউচ্চ সম্মানিত রবের ভাষা, সাবলীল সৌন্দর্য স্পষ্ট ভাষা। আল্লাহ যেই ভাষা নাজিল করছেন এটা সবাই বোঝার জন্য ভাষা, এই জন্য লিসান বলছেন তোমার ভাষায় সবাই বুঝবে। এখন আসুন এইখানে এই যে 4 নম্বর সূরা 102 নম্বর আয়াত যেহেতু বলছি, আমরা সময় শেষ করবো না, গতকালকে বলছি, অনেকে এনে বলে এই যে এখানে আবার একজন আমার বলছে কি বলছে দেখুন, এই যে লাহুমুস সালাতা, এখানে আসছে কি লাম আসছে, লামের উপরে জবর। এই আমার এক ভাই কমেন্টস করছেন, ভাই লাহুম অর্থ তাদের জন্য, ভাই সবখানের জন্য করলে হবেই। আমি যে উদাহরণ দিয়ে আসছি 51-56-তে যে আল্লাহ যেটা বলছেন অমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিআবুদ, এই যে লাম আসছে, লামের উপরে জবর, লামের নিচে জের আসছে, এখানে জন্যে অবশ্য দুটোটা বোঝায়। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এই জন্যে অবশ্যই তোমরা আমারই ইবাদত করবে। তাহলে এখানে আপনি লাহুম আপনি একটা বুঝছেন, আর ইডে হয়ে গেছে কোরআনে প্রতিষ্ঠা হয়ে গেছে গা, ফাইজলামি করার সীমানা থাকা উচিত বড় ভাই। এরপরে 16-49 কি আসছে, ওয়ালিল্লাহি ইয়াসজুদু, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামা, এই যে আবার যাচ্ছে ইয়াসজুদু, এখানে কে করে আসছে সেজদা করো না। আল্লাহ এখানে কি করছেন দেখেন, এইখানে আল্লাহ ওইখানে আল্লাহ কি করছেন ইসমে তাবদিলের ভাষায় সুপারলেটিভ ডিগ্রি দিয়ে আল্লাহ কি করছেন এই 2 নম্বর সূরা 18 নম্বর আয়াত কি করছেন ব্যবহার করছেন। এই জন্য ডাবল জিম ডাবল দাল আসছে, এবং এটা আল্লাহ কি করছেন এই ডাবল পার্টি এঙ্গেজমেন্ট করছেন। তো এইখানে কি আসছে দেখুন, এই যে দেখুন ইয়াসজুদু, এখানে কিন্তু শুধু আসছে জিমের উপরে তাসদিদ, এরপরে জিম চিনের উপরে তাসদিদ, তারপর আসছে কি জিমের উপরে পেশ, তারপরে দালের উপরে পেশ। তো এইখানে আল্লাহ কি বুঝাইছেন যে সৃষ্টির কোনো কিছুকে কি করা যাবে না, সিজদা করা যাবে না, সৃষ্টির কোনো কিছুকে সিজদা করা যাবে না। এখানে আল্লাহ কী ব্যবহার করছেন দেখুন ভালো করে। এই সেজদা শব্দগুলি কিন্তু আপনারা দেখবেন যে কোন হানে সেজদা কীভাবে, সিজদা শব্দটা কীভাবে, আর সিজদা পায়েই আমি একটা গল্প বলি, 1 মিনিটে বলবো, 1 মিনিট, তারপরে এই কথা বলছি। আমি তো অবশ্যই আপনারা অনেক সময় বলছি যে আমি মেডিসিনের ব্যবসা করি, তো দেখবেন যে ডাইক্লোফেনাক ট্যাবলেটটা লাল, আবার একটা ট্যাবলেট কিন্তু ঘুমের জন্য বাইর করছে, এটাও কিন্তু লাল, এই যে ফ্রেঞ্জিড আছে, রেঞ্জিড আছে, এটিও লাল। এই ফ্রেঞ্জিড রেঞ্জিড মানে ফ্লুফেন্টাক্সিল গ্রুপের যত আছে সব লাল, আবার ডাইক্লোফেনাকও কি লাল। তো এখন দেখুন আমি বলি ডাইক্লোফেনাক ট্যাবলেট কিন্তু ব্যথার কাজ করে, আবার টাইমোনিয়াম যেটা এটাও কিন্তু ব্যথার কাজ করে। তো এখন দেখুন শাশুড়ির ব্যথা উঠছে, কোন দিন না কোন দিন বৌমা কি করছেন তার ব্যথার জন্য কি করছে ডাইক্লোফেনাক ট্যাবলেট নিয়ে খাইছে, খাওয়ার পরে তার ব্যথা চলে গেছে, তার ব্যথায় ছিল, এখন হাতের ব্যথা হোক, পায়ের ব্যথা হোক, কানের ব্যথা হোক, যেই ব্যথাই হোক ব্যথা ছিল, কিন্তু শাশুড়ির যখন পেটের ব্যথা উঠছে ওই কী করছে মারে গিয়ে বলছে মা আপনি
এই ট্যাবলেটটা খান, এটা অনেক ভালো, আমি একটা ট্যাবলেট খাইছি বলে ঘুম মানে আমার ব্যথা চলে গেছে। এখন ডাইক্লোমিরাক্সেপ ট্যাবলেট আমরা কখনো উইদাউট গ্যাস্ট্রিকের ট্যাবলেট স্যার আমরা দিই না। গ্যাস্ট্রিকের ট্যাবলেট দিয়ে কিন্তু সাথে দিয়ে দিই, তারপরে আবার বলে দিই এটা আধা ঘন্টা পরে খাবেন, খায় সেরা আধা ঘন্টা পরে আপনার খাবার খাবেন। গ্যাস্ট্রিকটা আধা ঘন্টা পরে আগে খাবেন, তারপরে কী করবেন খাবার খাবেন, খায় সেরা তারপরে আপনি বড়া পেটে খাবেন। আর ওই মহিলা তো মনে করেন যে পেট বড়া কি খালি ডাইক্লোফেন ট্যাবলেট খায় সেরা পেটের ব্যথা এমন বাড়ছে। তো এখন এই ধরনের মাওলানারা যদি টপিক করতে আসে, এই ধরনের মাওলানারা যদি কোরআন না বুঝে সেরা যে সেজদা দেখলেই কি হইব এটাই মনে হয় যে কি, এটাই মনে হয় যে বুঝাইছে এই আপনার এই সেজদা মাটিতে পড়ে সেজদা। আরে ভাই না, এই সেজদা অর্থে সেই সেজদা না। এখানে যেহেতু হারু শব্দটা আসে নাই, ওয়ালিল্লাহি ইয়াসজুদ, যখন তাদেরকে বলা হয় আল্লাহর কিতাব আল্লাহকে সম্মান করো, তখন তারা সম্মান করে না। এইখানে আবার আপনি বয় দিতে পারবেন না, এখানে তো ভাই এখানে তো আবার হারু নাই, আপনি বলছেন হারু সিজদার আগে হারু বসলে সিজদা করতে হয়, এখানে তো হারু নাই সিজদা ধরছে, তা আল্লাহ এখানে আমি এই সিজদা বলতে আল্লাহকে সম্মান বোঝাবো, এখানে কোরআনের আয়াত আমার সাথে এই কথাই বলছে। এরপরে আসুন 9 নম্বর সূরা তওবার আর 17 নম্বর সূরার 109 নম্বর আয়াতের দিকে আসছে, এই যে ওয়াখিরু, এই যে মূল অক্ষর হলো কি, এই যে মূল অক্ষর হলো খারা, খাররু লুটিয়ে পড়া, লুটিয়ে পড়া। এটার সাথে যদি লিল আসকান ও চিবুক সম্মুখ, চিবুক সম্মুখ মানে আমার সমস্ত মুখমণ্ডল এবং আমাদের বক্ষদেশ সহ চিবুক সম্মুখ, হিররু এনে কিন্তু তাসনিয়া ব্যবহার করা হয়েছে, 2 বর্ণে আসছে কথাটা, কিন্তু যদিও এটা সুলাসে মাজিদ ফিল খারা দিয়ে কিন্তু লুটিয়ে পড়া বুঝায়। মাআযাল্লাহ কই যেন এসে পড়ছি। তাহলে ওয়াখিরুনা এ আবার এন নুনের উপরে জবর আসছে। আচ্ছা, তারপরে আছে লিল আসকানি, এটা হইল চিবুক সম্মুখ মানে আমার মুখ আছে। তারপরে কি আসছে ইয়াবকুনা, ইয়াবকুনা হলো তারা কাঁদতে কাঁদতে, হ্যাঁ ইয়াজিদুহুম তাদের বিনয়তা বৃদ্ধি পেয়েছে, হুশুআ। আচ্ছা, যখন তা এনে কিন্তু সেজদা শব্দটা নাই ভাই, এখানে আসছে কি ওয়াখিরুনা, যখন এই যে লিল আসকানি যখন তাদেরকে এই যে এনে আসছে আর তারা কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ে এবং এটা তাদের বিনয়তা বৃদ্ধি পায়, এখানে সেজদা লিখে দিছে। আর আপনি কতগুলি গণ্ডমূর্খ আছে কি উল্টা প্রশ্ন করবো কি জানেন ভাই, এখানে সেজদা যদি থাকে, সেজদা যদি বোঝায় তাহলে আমার এই থুত নিয়ে এসে, আরে ভাই থুতনি মুতনি দিয়ে দেয় না সেজদা করতে পারে না, তোমাকে লুটিয়ে পড়তা করার কথা বলছে এখানে। যে এখানে ওয়াখিরুনা খারা, এটা তাসনিয়া দ্বিবচন, দুইটা হরফ এন আসছে, পড়তে বলছেন, লুটিয়ে পড়তে বলছেন। এখন যখন আমি পামু এই কথাটা দেখুন, এই কথাটা কিন্তু এটা আমি মিলাই দিছি 1958 মিলাই দিছি। কে লিখে মিলাই দিছি দেখুন কি লিখছে, ইজা তুতলা আলাইহিম আয়াতুর রহমানি, যখন তাদের সামনে কি করা হয় রহমানের আয়াত পড়া হয়, এই যে হারা আসছে খারা, তাহলে কি করছে হারারা শব্দটা হয়তো, কিন্তু এখানে আবার আল্লাহ কি করছেন ডাবল পার্টি এঙ্গেজমেন্ট করছেন, 2টা রারে উচ্চারণের সুবিধার্থে একসাথে করে তাজদিদ দিয়া কি করছেন আল্লাহ একসাথে করছেন। তাহলে কি করছে হাররু সুজ্জাদা, হাররু সুজ্জাদা। এখন কিছু গণ্ড আছে বা কিছু স্বার্থন্বেষী আছে, তারা কি করবো জানেন, শুধু আপনি সুজ্জাদান, এই যে দেখেন এনে আসছে কিন্তু সুজ্জাদান, তারা লুটিয়ে পড়ত, তারা লুটিয়ে পড়ত। তো এইখানে আমি আপনাকে বলি হারুর সাথে কিন্তু সুজ্জাদার কি আছে ইজাফাত আছে, সম্বন্ধ আছে। তাহলে আপনি কি করবেন লুটিয়ে পড়তো। এখন সিজদা অর্থ লুটিয়ে পড়া, আমি আমার চিবুক সমস্ত চিবুক সহ
আমি কি করব, সিজদায় লুটিয়ে পড়ব। কোথায়? জমিনে। আবার কিছু গন্ড আছে, বলবো কি জানেন, ভাই এন জমিনে কথা নাই, লুটিয়ে কই পড়বেন আপনি? লুটিয়ে আপনি কই পড়বেন? আপনি বাপের। আচ্ছা, এই সেজদা সম্পর্কে অনেক আয়াত আসছে, আমরা এতগুলি বললে অনেক শব্দ, অনেক আয়াত আসছে। আপনার 3 নম্বর সূরা 43 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, এই যে ওয়াসজুদু, এই যে এরপরে আসছে এনে দেন, হে মারিয়াম তোমার রবের জন্য আনুগত্য হও আর সেজদা করো। তাহলে এইখানে আসছে ওয়াসজুদি, ওয়াসজুদি, কারণ মরিয়ম কি স্ত্রীবাচক, জের আসছে। তো এইখানে মরিয়মকে আল্লাহ কি করছেন, ওয়ারকাই, রাকা ইয়ার কাউ থেকে আসছে ওয়ারকাই, আর রাকা ইয়ার কত রাকা আ শব্দটার অর্থ হইল লুটিয়ে পড়া। যখন এটার সামনে আমি কি করব, এই যে আমি শেষ করে দেবো, এত বলবো না, এই 34 নম্বর মানে 38 নম্বর সূরা 24 নম্বর আয়াতটা পড়বো আমি, এখানে 23, 24 এইখানে লাস্টের কথাটা আপনি দেবেন। এই যে ফাস্তাগফারা রাব্বাহু, এই যে হাররা, এনার্সি কি হারা, হারারা শব্দটা তো হারারা, কারণ আমি যদি উচ্চারণের সুবিধা পড়ি, হাররা রাকে আ কী করতো, এন ফেল ডান। এইখানে যে কথা আছে দেখুন, কি করছে, সে লুটিয়ে পড়েছে। এই হারা শব্দটার অর্থ কি, লুটিয়ে পড়া। তো হারা শব্দটা কোথায় আসছে, রাকার আগে। তো রাকার আগে রাকা আর কাউ শব্দের অর্থ কিন্তু হলো বাকিয়া পড়া, বাকিয়ে পড়া। আর ওয়াখিরুনা লিল আসকান, হাররা আমি কি করলাম, লুটিয়ে পড়লাম। কোথায়? এটা 20 নম্বর সূরার 70 নম্বর আয়াত দেখে নিন। তাহলে আপনার কি করতে হবে, এইখানে আপনি বলবেন যে ভাই এত গুজামিলে সে, ভাই কোনো গুজামিল না, কোনো গুজামিল না ভাই। আপনি একটা জিনিস বানাবেন, একটা কাপড় বানাবেন, আপনি কি করতে যাবেন, কাপড় বানাবেন, কিসের জন্য আপনি মার্কেটে যাবেন, কিসের জন্য আপনি রিক্সায় উঠবেন, কিসের জন্য আপনি বেড়াতে দৌড়াদৌড়ি করবেন, কিসের জন্য আপনি 50টা দোকানে যাবেন। একটা কাপড় কিনতে কী করেন জানেন, একটা কাপড় কিনতে 50টা দোকানে যান, একদিন পছন্দ না হলে 3 দিন যান, ওইটা আপনার ভালো লাগে। কিন্তু আমি যখন কোরআন থেকে কোরআন বিল কোরআন দিয়ে আয়াত দিয়ে আপনাকে বোঝাচ্ছি, তখন বলে এত জোরাতালি দিয়া, জোরাতালি কোথায়, কোরআনে কি জোরাতালি আছে? আপনি না বুঝলে পাগলের দোষ। তাহলে এইখানে আমি কী করবো, আল্লাহ কিন্তু স্পষ্ট দেখেন কত স্পষ্ট করছে। এইখানে আসছে রাকা, হাররো রাকা, আর ওইখানে আসছে কি হাররো সুজ্জাদা। এখন আরেকটা আয়াত দেখুন, আমি আপনাকে দেখাচ্ছি। এইখানে কি আসছে দেখুন, এই যে আপনার 22 নম্বর সূরার 22 নম্বর সূরার 31 নম্বর আয়াত আল্লাহ কী বলছে দেখুন। আল্লাহ এনে এটা বললো, আল্লাহর জন্য একনিষ্ঠ হয়ে এবং তার সাথে কাউকে শরিক না করে, আর যে আল্লাহর সাথে শরিক করে সে যেন আকাশ থেকে পড়ল, অতঃপর পাখি তাকে ছু মেরে নিয়ে গেল, কিংবা বাতাস তাকে দূরের কোনো জায়গায় নিক্ষেপ করলো। এখানে আছে দেখেন, খাররা মিনা সামা ই কিলো ফ্রম হি হ্যাড ফেলেন। তাহলে এইখানে কী হলো, হাররা শব্দের অর্থ কি, লুটিয়ে পড়ে। হাররা সুজ্জাদা যখন আসবে, আপনি আমার বুঝতে হবে মাটিতে লুটিয়ে পড়তে হবে। আবার হাররা রাকিয়া, তখন আমার রুকুতে লুটিয়ে পড়তে হবে। স্পষ্ট ভাই, স্পষ্ট। সময়ের অভাবে সবগুলি শেষ করতে পারলাম না, আর ওইগুলি তো অনেক টপিক করছি। সালামুন আলাইকুম, টিভি তো মোবারকাতুন।